All of you a lovely good morning. Hello, my dear students. How are you? How are you all? After a long time, isn't it? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো, তাই না? কেমন আছো তোমরা? Hope all of you are well by the grace. Thank you. Hope all of you are well by the grace of Almighty. তো how are things with you? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? বলো, পরীক্ষা কেমন দিলে? How about your exam? পরীক্ষা ভালো দিয়েছো? Well, good. Yes, well. পরীক্ষা ভালো দিয়েছো? জি জি ভালো। ঠিক আছে, পরীক্ষা ভালো দাও। আচ্ছা, দেখো, in previous classes I have talked about, I have I'm finishing my class about grammar, তাই না? The topic is about transformation of sentence. আচ্ছা, we have talked about later about transformation of sentence, but today I am going to take English first paper class. Okay, English first paper class, and unit 9, things that have changed our life, lesson 1, the wheel. So my dear students, please take your book, pen, khata, and open the page at 105. Open the page 105. English for today, class 8. Open the page 105. ইংলিশ ফর টুডে বইয়ের অষ্টম শ্রেণীর 105 নং পৃষ্ঠাটি খোলো এবং তোমরা অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে তোমরা সামনে বসো। আচ্ছা, দেখো, ইউনিট 9 হলো, আচ্ছা, হুইল শব্দটা শুনেছো? ডু ইউ হার্ড দ্য নেম হুইল? জানো? ডু ইউ নো about wheel? Yes, you know, but you know about কাপড় কাচার সেরা সাবান হুইল, এটা জানো তাই না? এটা শুনেছো হুইল, তাই না? No. তাহলে কি বলো, হুইল কি? Yes. But হুইল হুইল মানে হ্যাঁ, is one kind of circular object. to run through. হ্যাঁ, is a one kind of circular object, মানে গোলাকার একটা যে কোনো বস্তু, তাই না? আচ্ছা, কিন্তু আমরা এভাবে হয়তো টিভিতে তোমরা দেখেছো যে হুইল round, হ্যাঁ, is a round, হ্যাঁ, helping hand of the vehicle. হ্যাঁ, গুড, হ্যাঁ। তো দেখো, আমরা সাধারণত জানি যে তোমরা টিভিতে বিজ্ঞাপন দেখেছো বা তোমাদের বাসায় যখন হুইল পাউডার আনা হয় দেখেছো যে হুইল পাউডারের প্যাকেটটার উপরে একটা খুব সুন্দর চাকা, মানে গোল একটা মানে বস্তু দেওয়া থাকে, খেয়াল করেছো তোমরা? যাই হোক, খেয়াল করনি, কিন্তু টিভিতে অবশ্যই এটার বিজ্ঞাপন দেখেছো যে কাপড় কাচার সেরা সাবান হুইল, তাই না? কিন্তু এই হুইলটা আসলে ওই পাউডারের উপরেও কিন্তু ওই চাকার একটা ছবি দেওয়া থাকে, তাই না? সো হুইল ইজ এ ওয়ান কাইন্ড অফ কি সার্কুলার অবজেক্ট, একটা হলো গোলাকার বস্তু, দ্যাট মানে যেটা নাকি কোনো যানবাহনকে সাহায্য করে চলার জন্য, তাই না? আচ্ছা, এবার দেখো, ইউনিট 9 তোমাদের নাম হলো থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, মানে থিংস, যে জিনিসগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, তাই না? যে জিনিসগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, জীবন পরিবর্তনকারী বিভিন্ন জিনিস সব। তাহলে ইউনিট 9 বুঝতে পারছো যে এখানে আমাদের জীবনে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সেই সম্পর্কে আলোচনা হবে, তাই না? লেসন 1 হলো দ্য হুইল, চাকা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে চাকা, দেখেছো? গোলাকার একটা বস্তু, এটাকে দ্য হুইল, চাকা বলা
হয়। এখন দেখো তো, আচ্ছা তোমরা কি লার্নিং আউটকাম এটা কখনো পড়েছো? এতটুকু অংশ কখনো পড়েছো তোমরা? জানো লার্নিং আউটকামসটা কি বলো তো আমাকে? আচ্ছা, লার্নিং আউটকামস হলো শিখন ফল। প্রত্যেকটা অধ্যায়ে শুধু ইংরেজি না, বাংলা, সমাজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, সবগুলা সাবজেক্টে তোমাদের শিখনফল থাকে এবং এই শিখনফলগুলা খুবই ইম্পর্টেন্ট। এই শিখনফলগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই শিখনফলগুলা পড়লে তোমরা আসলে নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে পারবে। তোমরা জানবে যে আসলে তোমরা কি শিখেছো। শিখনফল মানে কি কি শিখেছো তোমরা। আচ্ছা, ইংলিশে বাংলায় তো জানো যে এই অধ্যায় শেষে আমরা যা যা শিখলাম। ইংরেজিতেও কিন্তু তোমাদের আছে, দেখেছো, লার্নিং আউটকামস। এটার বাংলা হলো শিখন ফল, লার্নিং আউটকামস। ঠিক আছে, লার্নিং আউটকামস, শিখন ফল। তাহলে এটা তো দিয়েছে পুরোটা অধ্যায়, তাই না? মানে পুরোটা ইউনিট শেষে। যেমন তোমাদের বাংলার মধ্যে পাঠ 1, পাঠ 2, পাঠ 3 থাকে, তাই না? ইংরেজিতেও তো কিন্তু এরকম ইউনিটটা মানে হলো যে একটা অধ্যায়, তারপরে তোমাদের লেসনগুলা থাকে, যে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, তাই না? এটাও কিন্তু ইউনিটটাকে এটা হলো অধ্যায়ের মতো ধরা হয়। তো মানে এটা তো দিয়েছে লার্নিং বইয়ে, যেটা দেওয়া আছে সেটা হলো এই অধ্যায় শেষে আমরা যা যা শিখব, যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, মানে এই ইউনিটটা পড়ার পরে আমরা সক্ষম হব, উই উইল বি এবল টু। তারপরে শিখন ফলগুলা দিয়েছে, লার্নিং আউটকামসগুলা দিয়েছে। তো লার্নিং আউটকামসগুলা সম্পর্কে আমি অবশ্যই বলছি তোমাদের। এর আগে আমি বলতেছি যে এক একটা লেসন থেকেও কিন্তু লার্নিং আউটকাম বের করা যায়। হ্যাঁ, এক একটা লেসন থেকেও লার্নিং আউটকাম বের করা যায়। আচ্ছা, আগে আমরা আজকে ইউনিটেরটা জানি, তারপরে আমি লেসন 1-এর লার্নিং আউটকামটা কি সেটা আমি বলে দিব, ঠিক আছে? ক্যান ইউ হেয়ার মি? ক্যান ইউ হেয়ার মি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, এবার দেখো, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন। কি করতে পারবো? আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো। তারপরে দেখো, participate in short dialogues and conversation on familiar topics. Participate in short dialogue and conversation on familiar topics. মানে কি, আমরা যে ছোট ছোট ডায়লগ, ছোট ছোট যে ডায়লগগুলো সেটায় অংশগ্রহণ করতে পারবো, অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, এবং আমরা একটা পরিচিত টপিকসে আমরা এই যে আমরা যে পড়বো এটা সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। আচ্ছা, রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। দেখো, আমরা এই পাঠ্যটা কি করতে পারবো? উচ্চ স্বরে পড়তে পারবো এবং এটার সাউন্ড, শব্দ এবং কোন শব্দটার উপরে জোর দিতে হবে এবং স্বরভেদের স্বরভেদ, ইনোটেশন মানে হলো স্বরভেদ, এই স্বরভেদটা করে আমরা কিভাবে উচ্চারণ করব এবং উচ্চ স্বরে এই টেক্সটটাকে পড়তে হবে। আর তোমরা অবশ্যই জানো যে ইংলিশের সবচেয়ে মেনই হলো যে তুমি যখন পড়বে তোমার উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা অবশ্যই তোমাকে শুদ্ধ হতে হবে, ঠিক আছে? বাংলা এবং ইংরেজি ভাষা যেটাই বলো, বাংলা আমাদের মাদার টাং, ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এটা একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু তুমি যদি আস্তে আস্তে করে পড়ো তাহলে তুমি অবশ্যই পারবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করতে পারবো? যথাযথ সাউন্ড করতে পারবো, কোনটার উপরে জোর দিতে হবে সেটা পারবো, এবং ইন্টোনেশন এবং স্বরভেদটাও আমরা করে উচ্চ স্বরে পড়তে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট ম্যাটেরিয়ালস, পড়তে পারবো এবং বুঝতে পারবো, মানে এই পাঠ্য বইয়ে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা পড়তে পারবো। রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন, এবং আমরা অ্যান্সারের কোয়েশ্চেনের উত্তর করতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং আমরা একটা ছোট প্যারাগ্রাফ লিখতে পারবো।
আচ্ছা দেখো, আমরা কিন্তু তোমাদের বলি কি যে প্যারাগ্রাফ মুখস্থ করো তোমরা, কমপ্লিটিং এইটা তো তোমাদের কমপ্লিটিং স্টোরি নেই, প্যারাগ্রাফ পড়ো, ইমেল করো এবং হলো কি করো, আরেকটা কি পড়ো, ডায়লগ। তোমাদের অবশ্যই ডায়লগটা থাকে এবং তোমাদের এই রাইটিং এটা কিন্তু তোমাদের বাড়ানোর জন্য এগুলা দেওয়া হয়। আমরা মানে তোমরা যে মুখস্থ করো এটা ঠিক না, এটা হলো তোমাদের কি প্যারাগ্রাফটা হলো তোমাদের ভালো করে পড়া উচিত এবং ভালো করে তোমাদের অবশ্যই এটার অ্যান্সার করা উচিত, ঠিক আছে? এখন তুমি যদি পড়ো, যত পড়বে তত তুমি ভোকাবুলারি শিখবে, তত বেশি তুমি সেন্টেন্স সম্পর্কে জানবে, সেন্টেন্সের গঠন সম্পর্কে জানবে এবং তুমি অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা লার্নিং আউটকাম সম্পর্কে জানলাম। তো আজকের বিষয় হলো দ্য হুইল, লেসন 1 এর পাঠ্য হলো দ্য হুইল। তাহলে কি আজকে লেসন 1 এর শিক্ষণফল কি, লার্নিং আউটকাম কি? আজকে লেসন 1 এর লার্নিং আউটকাম হলো যে আমরা চাকা সম্পর্কে জানতে পারবো এবং আমরা চাকার আবিষ্কার এবং এটা কি কি কাজে ব্যবহৃত হয় এটা সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে? নো অ্যাবাউট দ্য হুইল, নো অ্যাবাউট দ্য ইউজ অফ হুইল। আচ্ছা, এবার চলো আমরা হলো টেক্সটে চলে যাই। ওপেন দ্য পেজ 105। দেখো আমি কিওয়ার্ডসগুলো আগে বলছি, বাংলাগুলো একটু খেয়াল করো। সার্কুলার গোলাকার, রোটেট ঘুরানো মানে অক্ষাকারে ঘুরে সেটাকে বলা হয়, অ্যাক্সিস অক্ষপথ, প্রোপেলার হলো এক ধরনের একটা যানবাহন, টারবাইন এটাও এক ধরনের একটা যানবাহন, এই যে হ্যাঁ। তারপর মোবিলিটি হলো গতিময়তা মানে নড়াচড়া করতে পারা। জার্নি দেখো এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে ভার্ব মানে তাহলে এটার অর্থ কি হবে, ভ্রমণ করা। যদি নাউন হতো জার্নি তাহলে এটার অর্থ হতো নাউন, ঠিক আছে? ভেহিকল হলো যানবাহন। ইনভেনশন হলো আবিষ্কার, উদ্ভাবন। সিভিলাইজেশন সভ্যতা। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছো? দেখো এখানে লিখেছে যে লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড সে এবং বলো হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই, কোনটা মানে আমাদের নড়াচড়া করার ক্ষেত্রে সহজ হবে, অ্যান্ড হোয়াই কেন, বলো তো আমাকে। হ্যাঁ, আমি এখানে কি ছবি দেখতে পাচ্ছি, we are seeing two bags, one have a wheel and the another has not a wheel, isn't it? তাই নয় কি? হ্যাঁ, তাহলে কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দুটো ব্যাগ দেখতে পাচ্ছি, একটার হলো চাকা নেই আরেকটার হলো চাকা আছে। তাহলে কি আমাদের ইট ইজ ইজি টু মুভ, কোনটা আমাদের সহজ হবে, দ্য নাম্বার অফ টু ব্যাগ বিকজ ইট হ্যাজ এ হুইলস, আর ইট ইজ ডিফিকাল্ট টু ক্যারি অন বিকজ ইট হ্যাজ নো হুইলস, এটা আমাদের কষ্ট হবে কারণ এটার কোনো চাকা নেই। আর এটা আমাদের সহজ হবে, চাকাটার কারণে আমার এটা সহজ হয়ে যাবে, তাই না? এবার চলো আমরা হলো কোয়েশ্চেনটা পড়ি। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আমরা চলো পার্টটা আগে পড়ি, তারপরে হলো আমরা পরে যে কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা দেখো, human beings have invented many important things. Human beings have invented many important things so far. মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিস তারা আবিষ্কার করেছে। They have brought great civilization to the world through this invention. দেখো এই আবিষ্কারগুলোর মাধ্যমে তারা পৃথিবীকে একটা বিরাট সভ্যতার মধ্যে নিয়ে এসেছে। মানে কি দেখো এই চাকাটা যদি, ক্যান ইউ ইমাজিন, যদি মানে তুমি কি চিন্তা করতে পারো যে যদি চাকা আবিষ্কার না হতো তাহলে আগে কিন্তু মানুষ এক থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে যেত। মানে এখন এই চাকা আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা কত যে সহজ হয়ে গেছে এবং মানুষ মানে সভ্যতার মধ্যে চলে এসেছে, তাই না? মানুষকে সভ্যতার মধ্যে চলে আসতে বাধ্য করে, ওরা সভ্যতায় চলে এসেছে দেখো এই আবিষ্কারগুলোর মাধ্যমে। এরপর দেখো, ডু ইউ নো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট, তুমি কি জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন কোনটা? ইট ইজ দ্য হুইল, এটা হলো চাকা। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট,
হুইল হলো একটা গোলাকার বস্তু। ইট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস। এটা হলো এটার অক্ষপথে চারিদিকে চক্রাকারে ঘুরতে পারে। অ্যান্ড হেল্প এবং সাহায্য করে ইজি মুভমেন্ট অফ থিংস এবং অ্যাক্রস এ সারফেস, মানে সারফেস মানে কি উপরিদেশ, এটার উপরিদেশে এটা কি করে, এটা হলো ওই জিনিসগুলোকে নড়াচড়া করতে খুব ইজিলি এটা সাহায্য করে। আচ্ছা, এবার দেখো অনেক ধরনের হুইল দেখতে পাচ্ছ, গোল চাকা, এই যে পাখা ঘুরে, তারপরে যে তিনই বিশিষ্ট, এটাও ছবিগুলো দেখলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, দ্য হুইলস আর ইনফ্যাক্ট এভরিহোয়ার। তুমি চাকা আসলে প্রকৃতপক্ষে সব জায়গায় আছে চাকা, তাই না? দে আর অন আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। তারা কোথায় কোথায় আছে? গাড়িতে আছে, ট্রেনে আছে, উড়োজাহাজে আছে, গরুর গাড়িতে আছে, এবং এরকম আরো সো অন, মানে আরো এটসেট্রা এটসেট্রা। বিসাইডস, তারপরেও দে আর অন মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট। এছাড়াও তারা বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন খামারের যন্ত্রপাতিতেও তারা আছে। ফ্যান্স, প্রোপেলার্স, টারবাইন্স আর অলসো আদার টাইপস অফ হুইলস। দেখো ফ্যান, তারপর প্রোপেলার, টারবাইন্স, এগুলো হলো একটা আরেক ধরনের হুইল, আরেক ধরনের হুইল, এক ধরনের হুইল। সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং তাহলে চাকা হলো খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যানট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস। আমরা কি তাহলে আধুনিক জীবনটা চাকা ছাড়া আমরা কল্পনা করতে পারি না। বাট ডু ইউ নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট হুইল? কিন্তু তোমরা কি জানো কে প্রথম চাকা আবিষ্কার করেছিল? জানো তোমরা? ডু ইউ নো? আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেনগুলা তোমাদের SW থাকবে, ঠিক আছে? দেখো, হোয়াট ইজ এ হুইল? চাকা কি? হোয়াট ইজ এ হুইল? তুমি এটা কি করবে? আমি বারবার কোয়েশ্চেন এবং অ্যান্সারের ক্ষেত্রে বলেছি যে প্রশ্নটা তোমার যে টেন্সে হবে, অ্যান্সারটা তোমাকে অবশ্যই সেই টেন্সে দিতে হবে। তাহলে কি তুমি যদি হুইল ইজ এ লিখে তারপরে তোমার অ্যান্সারগুলো যা আছে তা তুমি দিতে পারবে, তাই না? যে হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট হুইচ ইজ এক্সিস্ট ইটস অ্যারাউন্ড, হ্যাঁ, অ্যান্ড হেল্প ইজি মুভমেন্টস অফ ভেহিকেলস। কিন্তু তুমি যদি ইজ আছে এখানে ওয়াজ দাও, তাহলে কি প্রশ্নের অ্যান্সার হবে? হবে না। হোয়াট ক্যান এ হুইল ডু? একটা চাকা কি করতে পারে? কিছু বলেছো? হোয়াট ক্যান এ হুইল ডু? একটা চাকা কি করতে পারে? একটা চাকা হলো একটা জিনিসকে ঘোরাতে পারে। তাহলে কি হবে? এ হুইল ক্যান ডু, তারপরে তুমি তোমার অ্যান্সারটা লিখবে। হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুইলস? তুমি চাকা কোথায় খুঁজে পাবে? তাহলে কোথায় খুঁজে পাবে তুমি চাকা? আমি কোথায় কোথায় খুঁজে পাবো? আমি গাড়িতে দেখেছি, প্লেনে দেখেছি, ফ্যান চলতে দেখেছি। তাহলে আমি কি লিখবো? উই ক্যান ফাইন্ড হুইলস অ্যাবাউট সাচ অ্যাজ, তারপরে উদাহরণ দিয়ে তুমি হলো অ্যান্সারগুলা করে দিবা, তাই না? আচ্ছা, এবার দেখো সি নাম্বার, একটা ফিল ইন দ্য গ্যাপস। তোমাদের কিন্তু এটা থাকে, তাই না? পাঁচ নাম্বার থাকে না তোমাদের? এটা অবশ্য ওয়ার্ডগুলা দেওয়া আছে, কিন্তু তোমাদের যেটা 5 নাম্বারে থাকে সেটার ওয়ার্ডগুলা দেওয়া থাকে না, মানে উইদাউট ক্লু। আর এটা হলো উইথ ক্লু, 5টা আছে। এখন আমি দেখো একটু পড়ছি, তুমি যদি শূন্যস্থানটা নিজে নিজে করো, বাংলাটা আমি বলে দিচ্ছি, তোমাকে অবশ্যই শূন্যস্থানে যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি শূন্যস্থান পারবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো না, তাহলে তোমার শূন্যস্থানটা না হবে না। বুঝতে পেরেছো? শূন্যস্থানটা হবে না। আচ্ছা দেখো, বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। দেখো তুমি যথাযথ শব্দ বসিয়ে বক্সে যে দেওয়া আছে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, তোমার জন্য আরো বেশি ওয়ার্ড দেওয়া আছে। ডিফিকাল্ট, কঠিন, মাছ, জানো, অনেক, সার্কুলার, গোলাকার, ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ, হ্যাভি ভারী, ফার্স্ট হলো প্রথম। দেখো, অলদো দ্য হুইল ইজ এ ভেরি ড্যাশ ইনভেনশন, যদিও হুইল হলো একটা খুবই কি বলো তো, এখানে কি হবে? এখানে হবে
important invention. The history of its origin is unknown. কিন্তু এটার মানে আবিষ্কারের ইতিহাস হলো অপরিচিত, মানে আমরা কেউ জানি না। Experts guess that, মানে যারা বিশেষজ্ঞ তারা অনুমান করে যে the first wheel was developed from a circular object. প্রথম যে চাকাটা আবিষ্কার হয়েছিল সেটা কোনো গোলাকার বস্তু দ্বারা ওইটাকেই উন্নত করে চাকাটা আবিষ্কার হয়েছিল। The early man মানে হলো আদিম মানব, আর্লি ম্যান মানে হলো আদিম মানব, অবজার্ভ দ্যাট পর্যবেক্ষণ করলো যে এ হিউজ পিস অফ স্টোন কুড বি রুলড ইজিলি, মানে একটা বড় ধরনের পাথর খুব সহজেই এটা ঘুরতে পারে, ইফ ইট ওয়াজ ড্যাশ ইন শেপ, যদি এটা কি আকৃতির হয়, কি আকৃতির হয়, গোলাকার আকৃতির হয়। তুমি দেখো একটা গোলাকার স্টোন তুমি যদি এভাবে দাও, এভাবে কিন্তু এটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তাই না? আচ্ছা, সিমিলারলি এ হ্যাভি ট্রি ট্রাঙ্ক হলো গাছের গুড়ি, ট্রি ট্রাঙ্ক হলো গাছের গুড়ি, ইজ ড্যাশ টু ক্যারি, এটা কি হয়, ইজি টু ক্যারি, তাই না? তাহলে এটা কি হবে, ডিফিকাল্ট টু ক্যারি, মানে এখানে আছে মানে দেখো সে ঠিক একইভাবে যখন একটা গাছের গুড়িকে মানে এটা খুব কষ্ট হয়, তাহলে এখানে কি হবে, ডিফিকাল্ট। বাট ইট ক্যান বি রুলড অ্যাওয়ে উইথ লেস এফোর্ট, কিন্তু এটা যদি তোমার গোলাকার হয়, তুমি যদি এটাকে ধাক্কা দাও তাহলে এটা খুব সহজেই এটা নড়াচড়া করতে পারে। ইভেন এ জিজান্টিক ট্রি ট্রাঙ্ক ক্যান বি মুভড ইজিলি, এমনকি একটা বিশাল আকারের গাছের গুড়িও খুব সহজেই নড়াচড়া করতে পারে, ইউজিং আদার স্মল অ্যান্ড রাউন্ড ট্রাঙ্কস অ্যাজ রোলার্স আন্ডার ইট, যদি এটা খুব ছোট হয় এবং যদি গোলাকার হয় এবং এটা যদি এটা নিচে থাকে তাহলে এটা খুবই সহজ হয়। দাস আর্লি ম্যান টুক অ্যাডভান্টেজ অফ রুলিং অবজেক্টস, দেখো এই আদিম মানুষেরা কি করেছে, তারা এই ঘোরানোর যে বস্তুটা তারা এটা সুবিধা নিয়েছে, অ্যান্ড ডেভেলপড দ্য ফার্স্ট হুইল, এবং তারা ডি নাম্বারটা কি হবে তাহলে, ফার্স্ট হবে, যে এরপরে তারা প্রথম চাকা আবিষ্কার করেছে। অ্যাপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এছাড়াও এটার যে মেশিনগত যে এটার সুযোগ সুবিধা আছে, এ হুইলস মোবিলিটি হ্যাজ কন্ট্রিবিউটেড ড্যাশ টু দ্য সিভিলাইজেশন, দেখো একটা চাকা যে আছে, একটা চাকার যে গতিময়তা আছে সেটা হলো সভ্যতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে আমি শূন্যস্থানটা যদি বাংলাটা বুঝতে পারি তাহলে অবশ্যই, এবং ভোকাবুলারি যদি আমি বেশি জানি এবং ভোকাবুলারির বাংলাগুলো যদি আমি বুঝতে পারি তাহলে অবশ্যই আমার শূন্যস্থান পূরণ করতে খুবই সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ডি নাম্বারটা, এটা তোমাদের আসে, এটা হলো 2 পার্টে আসে কিন্তু এখানে তোমাদের 3 পার্টে আছে, তাহলে এটা করবে সি ডি তারপর কোয়েশ্চেন। আবার দেখো ই নাম্বারে কি আছে, হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই বাস অর কার, তুমি কি কখনো বাস বা গাড়িতে তুমি ভ্রমণ করেছো? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? অফ হোয়াট হ্যাপেন্স ইফ ওয়ান হুইল ফলস ফ্ল্যাট, তোমার কি এরকম অভিজ্ঞতা আছে যে কি হবে যে যদি একটা চাকা হয়ে যায়, মানে তলিয়ে যায়, মানে একটা চাকা যদি খুলে যায় বা নষ্ট হয়ে যায়। ইফ ইয়েস গিভ এ ডেসক্রিপশন অফ ইউর এক্সপিরিয়েন্স, যদি হ্যাঁ হয় তাহলে তুমি তোমার অভিজ্ঞতার একটা বর্ণনা দাও। ইফ নো, যদি না হয় ইমাজিন, মানে তুমি কল্পনা করো, সাচ এ সিচুয়েশন, এমন একটা অবস্থার কল্পনা করো, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন ইট, এবং তুমি এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখো, এবং তুমি এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখো। আচ্ছা দেখো তোমাদের আজকের SW হলো সি ডি কোশ্চেনগুলা, তারপর সি ডি ই, আর প্যারাগ্রাফটা তুমি যদি নিজে নিজে লেখো না তাহলে দেখবা তোমার অনেক এগুলা তোমার রাইটিং স্কিলটা অনেক ডেভেলপড হবে, ঠিক আছে? রাইটিং স্কিলটা তোমার ডেভেলপড হবে। আমি তোমাকে একটু বাংলায় বলে দিচ্ছি, তুমি যেহেতু বর্ণনা দিবে তাহলে এটা কোন টেন্সের হবে, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সের হবে, তাই না? তাহলে কি তুমি ধরো বললা যে আমি আমার এই জায়গা থেকে ঢাকা থেকে আমি হলো নারায়ণগঞ্জ যাচ্ছিলাম, তখন একটা বাসের চাকা খুলে গিয়েছিল, তখন বাসটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, দ্য ড্রাইভার ক্যান নট কন্ট্রোল দ্য কার, সো তো এটা কি হয়েছে, তখন এটা হলো একটা রোড সাইড, মানে রোড সাইডে যে গাছ থাকে সেটার সাথে ধাক্কা লেগে এটা থেমে গিয়েছিল, কিন্তু এটা যদি না থামতো তাহলে তো আরো বিশাল বড়, বা এটা কোনো পুকুরে পড়তে পারতো, তাহলে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে যেত, তাই না? তো তো কি হবে, বেশি মেনি
দেয়ার আর নো হার্ম অফ দ্য পিপল, মানে লোকজনের খুব বেশি একটা ক্ষতি হয়নি। তা আমিও খুব লাকি পারসন যে আমারও কোনো ক্ষতি হয়নি। যাদের ক্ষতি হয়েছিল তারা মোটামুটি তাদের নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং কেউই এই দুর্ঘটনায় কেউই মারা যায়নি। ঠিক আছে, এরকম একটা করে তোমরা প্যারাগ্রাফটা লিখবে। তো আজকের SW কি দিয়েছে তোমাদের? আজকের SW হলো কোয়েশ্চেন সি, ডি এবং ই। ঠিক আছে, তো আমি আজকে তোমাদের হলো কিওয়ার্ডসগুলো এবং তোমাদের যে বেঙ্গলি মিনিং এবং সিনোনিমস, বেঙ্গলি মিনিংগুলো আমি আগে বলে দিচ্ছি আর সিনোনিমসগুলো হলো আমি লিখে দিব। ঠিক আছে, সার্কুলার হলো বৃত্তাকার, গোলাকার, রোটেট ঘোরা বা ঘোরানো, অ্যাক্সিস অক্ষরেখা, অ্যাক্রোস আড়াআড়ি ভাবে, ওয়াগন হলো মালটানা গাড়ি বা এটাকে অনেক সময় গরুর গাড়িও বলা হয়, প্রোপেলার প্রচালিকা, ইকুইপমেন্ট সরঞ্জাম, টারবাইন জলবায়ু বা বাষ্পচালিত চাকা, হ্যাঁ, মোবিলিটি গতিশীলতা বা গতিময়তা, জার্নি ভার্ব, এখানে হবে ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার, ভেহিকল বাহন যানবাহন, দ্য ইনভেনশন আবিষ্কার, সিভিলাইজেশন হলো সভ্যতা, সিভিলাইজেশন কে সভ্যতা। দেখো তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে ভার্ব কোনটা, তারপরে নাউন কোনটা, নাউনকে ভার্বে রূপান্তরিত করা যায়, ভার্বকে অ্যাডজেক্টিভে, এটাই হলো সাফিক্স প্রিফিক্স। তোমরা যদি এগুলা ধরতে পারো না তাহলে তোমাদের কাছে কিন্তু সাফিক্স প্রিফিক্সটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকে শিখন ফল তাহলে কি বলো তো? আজকে লার্নিং আউটকাম কি? আমরা কি করতে পারবো? এই টেক্সটটা সম্পর্কে কোশ্চেন এবং অ্যান্সার করতে পারবো এবং হলো আমরা কি করতে পারবো? হ্যাঁ, এবার দেখো সার্কুলার, সার্কুলার হলো বৃত্তাকার বা গোলাকার, তাহলে এটা কি হবে? রাউন্ড। আচ্ছা, রোটেট, রোটেট, রোটেট ঘোরা বা ঘোরানো, টার্ন, টার্ন রাউন্ড অন অ্যাক্সিস। আচ্ছা, অ্যাক্রস, অ্যাক্রস হলো আড়াআড়ি ভাবে, অ্যাক্রস হলো আড়াআড়ি ভাবে, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্রস, ওয়াগান, তারপরে দেখো প্রোপেলার, প্রোপেলার, দেখো প্রোপেলার হলো ক্যারিং গুডস, ক্যারিং, ক্যারিং গুডস সামথিং, ক্যারিং গুডস, তাই না? ক্যারিং গুডস সামথিং, মানে প্রোপেলার হলো ক্যারিং গুডস, হ্যাঁ, না, ওয়াগন হলো ক্যারিং গুডস, সরি, ওয়াগন, দেখো ওয়াগন হলো, ওয়াগন কি? ক্যারিং গুডস, মানে এ ভেহিকেল, এ ভেহিকল, ভেহিকল, ঠিক আছে, এ ভেহিকল ক্যারিং গুডস, এ ভেহিকল ক্যারিং গুডস। আচ্ছা, এবার দেখো মোবিলিটি, মোবিলিটি, মোবিলিটি মানে কি? গতিশীলতা বা গতিময়তা, গতিশীলতা বা গতিময়তা। আচ্ছা, এবার দেখো জার্নি, জার্নি তোমরা যেটা বলেছো যে জার্নি, আচ্ছা, জার্নি হলো ভ্রমণ করা, তাই না? ট্রাভেল, ট্রাভেল ওয়ান প্লেস, ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার, ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার। তারপরে দেখো ইনভেনশন, ভেহিকেল, ভেহিকল, তারপর সিভিলাইজেশন, অ্যাডভান্স চেঞ্জ ইন সোশ্যাল ডেভেলপমেন্ট, সিভিলাইজেশন দেখো কি হবে, আমি প্রথমটা একটু মুছে দিচ্ছি, সার্কুলার কি? অবজেক্ট, সার্কুলার রাউন্ড, তারপরে হলো
civilization, civilization, advanced stage in advanced stage in social development, advanced stage in social development. আচ্ছা, সোশ্যাল অ্যাডভান্টেজ, সোশ্যাল স্টেজ ইন ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম বলো তো। আজকে আমরা চাকার ব্যবহার সম্পর্কে জানলাম, ইউজ অফ হুইলস অ্যান্ড various kinds of wheels and wheels that have changed our civilization, চাকা যেটা নাকি আমাদের সভ্যতার পরিবর্তন করে দিয়েছে। তাহলে আজকে আমি তোমাদের সিনোনিমস গুলো লিখে দিলাম এবং তোমাদের SW রইলো হলো তোমাদের SW রইলো মেন বইয়ের, টেক্সট বইয়ের, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের কোয়েশ্চেনগুলো সি ডি ই সবগুলা রইল এবং প্যারাগ্রাফটা নিজেরা লিখতে চেষ্টা করবা এবং প্যারাগ্রাফটা অবশ্যই তোমাকে যেহেতু বর্ণনা করতে বলেছে, তুমি যেহেতু আগের অভিজ্ঞতার বর্ণনা দিবা, তোমার অভিজ্ঞতাটা তো আর আজকে হয়নি, তাহলে তোমার অভিজ্ঞতাটা কি অতীতে হয়েছে, তাহলে তোমার অবশ্যই তোমাকে ওইটা কি হতে হবে, ওইটা অবশ্যই তোমাকে পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে। এর আগে আমি মনে হয় বলে দিয়েছিলাম প্রেজেন্ট টেন্সে, না এটা প্রেজেন্ট টেন্সে বর্ণনা হবে না, তোমাকে অভিজ্ঞতার যে আই এম সরি ফর দ্যাট। তো এর আগে যেহেতু তোমাদের পাস্ট টেন্সে পরিবর্তন, তুমি যেহেতু বর্ণনা করবে কোনো কিছু তোমার অভিজ্ঞতা, তাহলে এটা তোমাকে অবশ্যই পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দিস টেক্সট? চাকা কি? চাকা হলো একটা গোলাকার বস্তু এবং এটা আমাদের সভ্যতার অনেক পরিবর্তন করে দিয়েছে এবং আমরা চাকা, এই যে ফ্যান ঘুরে আমাদের উপরে, এটাও চাকার অবদান। মালগাড়ি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, প্লেন, ট্রেন, যাই বলো সবকিছুই কি, সবকিছুই হলো এই চাকার অবদান এবং এগুলো আমাদের কি করেছে, আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। জীবন পরিবর্তনকারী বিভিন্ন জিনিস সমূহ, আমি কিন্তু আবার রিপিট করছি। তো আর আজকে শিক্ষণফলটা তো আমি বলেই দিলাম তোমাদের, লার্নিং আউটকামসটা কি ছিল। আজকে শিক্ষণফল হলো যে আমরা চাকা সম্পর্কে নো অ্যাবাউট দ্য হুইল অ্যান্ড ইউজেস অফ হুইল অ্যান্ড হাউ হুইলস চেঞ্জ আওয়ার সিভিলাইজেশন, মানে তিনটা শিক্ষণফল, তাই না? চাকা কি এবং চাকা হলো আমাদের লার্নিং আউটকাম হলো আমাদের এই তিনটা, যে চাকা কি, চাকার ব্যবহার এবং চাকা কিভাবে আমাদের সভ্যতাকে পরিবর্তন করে দিয়েছে। So my dear students, I think you have understood, তোমরা বুঝতে পেরেছো। See you later in the next class. Till then, stay good and stay safe. Thank you, my dear students.